पहला जनवरी 2021 तर्जुमान अकाबिर लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहुमेर जुमार परेर मजलिसे अजीमुश्शान इस्लाही बयान बैतुल हक জামে মসজিদ ঢালকানগর ঢাকা উর্দু কিতাব থেকে গুরুত্বপূর্ণ মালফুজ পড়ে শোনানোর পর হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম এ বয়ান পেশ করেন। चलो भाई अल्लाह सुना अल्लाह माफ कर दे अल्लाह बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমাদের দাদা পীর শেখুল আরব ওয়াল আজম आरिफ बिल्ला हजरत मौलाना शाह हकीम मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह अलैहिर बहुत ही গুরুত্বপূর্ণ মজমুনের কিতাব মাওয়াহিবে রব্বানিয়া কিতাবের 118 নম্বর পৃষ্ঠা থেকে পড়ে শোনাচ্ছি। इरशाद फरमाया कि जहाँ तक हो सके मजलिस में शेख के करीब बैठना चाहिए। दादा हजरत इरशाद करें जे যথাসম্ভব शेखेर मजलिसे शेखेर काछाकाछी बसा चाई। करीब बैठने वालों को ज्यादा नफा होता है। काछे द्वारा बसेन तादेर शेखेर मजलिसेर फायदा बेशी है। अगर कहीं आग जल रही हो तो दूर से नजर तो आएगी, लेकिन गर्मी उसको मिलेगी जो करीब होगा। यदि कोথাও আগুন জ্বলে তো দূর থেকে আগুন তো নজরে আসবে, তবে আগুনের সেই তাপ সে পাবে যে কাছে থাকবে আগুনের। ये बात मेरे शेख हजरत मौलाना शाह अबरारुल हक साहब दामद बरकातुहुम ने फरमाई। यही अजीमुश्शान नसीहत আমার शेख हजरत मौलाना शाह अबरारुल हक साहेब दामद बरकातुहुम শুনিয়েছিলেন যখন তিনি বাহায়াত ছিলেন। इरशाद फरमाया कि बांग्लादेश में एक आलिम ने मुझसे सवाल किया कि माँ बाप को रहमत की नजर से देखने से एक हज मकबूल का सवाब मिलता है, तो अपने शेख को देखने से क्या मिलता है। दादा हजरत इरशाद करें जे बांग्लादेशेर एक आलिम আমাকে জিজ্ঞাসা করলেন যে মা বাপকে রহমতের দৃষ্টিতে দেখলে এক মকবুল হজের সওয়াব লাভ হয়, तो निजेर शेख के देखले की लाभ है। मेरे कल्ब को फौरन अल्लाह ताला ने ये जवाब आता फरमाया कि माँ बाप को देखने से काबा मिलता है और मुर्शिद को देखने से काबा वाला मिलता है, रब्बुल काबा मिलता है। मुर्शिद को देखने से काबा वाला मिलता है, रब्बुल काबा मिलता है। আমার দিলে তাৎক্ষণিক আল্লাহ তাআলার পক্ষ থেকে এই জবাব আসলো যে আল্লাহ তাআলা আমার দিলে জবাব ঢাললেন যে মা বাপকে দেখলে তো কাবা পাওয়া যায়, আর মুর্শিদকে দেখলে কাবা ওয়ালা রব্বুল কাবা পাওয়া যায়। क्योंकि हदीस शरीफ में है कि इज़ा रुउ ज़ुकिरल्लाह, अल्लाह वालों की पहचान यही है कि उनको देखने से अल्लाह याद आता है। কেননা হাদিস শরীফে আছে যে আল্লাহ ওয়ালাদের পরিচয় এটাই যে তাদেরকে দেখলে আল্লাহর স্মরণ হয়। उनकी सोहबत से इस्लाह होती है, তাদের সোহবতে থাকলে আসা যাওয়া করলে অন্তরাত্মা পবিত্র হয়, নুরান্বিত হয়। ইসলাহ के लिए इंसान चाहिए, অন্তরাত্মা পবিত্র করার জন্য তো মানুষের প্রয়োজন। इसीलिए पैगंबर भेजे जाते हैं और এই অন্তরাত্মা পবিত্র করার জন্যই पैगंबरদেরকে পাঠানো হয়। अगर काबा शरीफ में इस्लाह की शान होती तो 360 बुत काबे के अंदर रखे हुए न होते,
যদি কাবা শরীফের মধ্যে মানুষের অন্তরাত্মা পবিত্র করার সেই শান হতো, তো কাবা শরীফের মধ্যে 360টি প্রতিমা রাখা থাকতো না। নবী और पैगंबर ইসলাহ करता है। নবী এবং পয়গম্বর মানুষের অন্তরাত্মা পবিত্র করেন। ফির কাবা শরীফ অন্তরাত্মা এবং জীবনের অন্তরাত্মা এবং জীবনের সব অন্ধকারকে দূরীভূত করেন। ফির কাবা শরীফ কি তাজাল্লিয়াত নজর আती है। তারপরে কাবা শরীফের সেই নূর তারা দেখতে পায়। वरना कुफर के मोतिया से जिसके दिल की आंखें अंधी हैं वो काबे के अंदर क्या देखेगा। नইলে কুফরের অন্ধকার যার অন্তরাত্মার উপর পর্দা ফেলে রাখছে, সে কাবা শরীফের নূর দেখতে পারবে কিভাবে। ঠিক আছে। আল্লাহ আমাদেরকে আউলিয়া ইকরামের জিন্দেগি নসিব করেন, খাঁটি মানুষ বানায় দেন। মানুষের পরশে মানুষ তৈরি হয়, মানুষের পরশে মানুষ তৈরি হয়। যে মানুষ ভিতরের থেকে মানুষ, এরকম মানুষের পরশে আরেক মানুষ তৈরি হয়, বরং হাজারো মানুষ তৈরি হয়। তো নবী রাসূলদেরকে রব্বুল আলামিন পাঠাইছেন, ভিতর তাদের ছিল পূর্ণাঙ্গ আলোকিত, জীবন তাদের ছিল পূর্ণাঙ্গ আলোকিত, সকাল সন্ধ্যা দিন রাত তাদের ছিল পূর্ণাঙ্গ আলোকিত। তো সে নবী রাসূলগণের সান্নিধ্যের পরশ লাভকারীরাও আলোকিত হয়ে যেতেন, যারা তাদের ডাকে সাড়া দিতেন, যারা তাদের ঈমানি দাওয়াতকে কবুল করতেন, তারা এরকম বিলকুলই নূরান্বিত এবং আলোকিত মানুষ হয়ে যেতেন। নবী রাসূলদের পরে পৃথিবীতে যে উলামায়ে রব্বানিয়িন, রব্বানি উলামা, রব্বানি মানে রব ওয়ালা, আঙ্গুল ফুটায় কে এখানে ভাই? হ্যাঁ, আঙ্গুল ফুটানো তো মাকরু ভাই, আর মসজিদে তো আরো বেশি মাকরু। কে আঙ্গুল ফুটায় এখানে? অনেকে এটা জানেও না, বসে বসে আঙ্গুল ফুটাইতে থাকে। আঙ্গুল ফুটানো কোনো একটা আমল, কি ফায়দা কি? স্বাস্থ্য ভালো হয় না, পয়সা ইনকাম হয় না, নেকি হয়? আঙ্গুল ফুটানো মাকরু কাজ, এটা করাই চাই না, কোনো অবস্থায় করা চাই না। মসজিদে তো আরো না করা চাই। তো নবী রাসূলগণের পরে পৃথিবীতে রব্বানি উলামা, যারা রব্বানি মানে রব ওয়ালা আলেম উলামা, রব্বানি উলামায়ে দ্বীন, আউলিয়া উম্মত, তাদের সোহবতের বরকতে এরকম মানুষ তৈরি হয়। সর্বযুগে এমনটা ছিল। কিন্তু এটা একটা আজব বিষয় যে আল্লাহ পাক নবী রাসূল যেমন পৃথিবীতে বেশি পাঠান নাই, কম পাঠাইছেন। হ্যাঁ, ঠিক এই সর্বযুগে দেখা যায় যে সেরকম ওলিয়া উলিয়া পৃথিবীতে কম থাকেন, ওলিয়া উলিয়া পৃথিবীতে কম থাকেন। আউলিয়া অনেক, দুই রকমের আউলিয়া। এক ধরনের ওলি যে নিজে ভালো, বাস ঠিক আছে, ইনি জান্নাতি মানুষ, উনি হাসরের মাঠে গিয়ে পৌঁছলে ফেরেশতারা খুব সংবর্ধনা দিয়া বড় আনন্দের সাথে আসেন, হুজুর আসেন, আপনাকে পৌঁছে দিয়ে আসি, একদম জান্নাতে নিয়ে যাবেন। এই ধরনের আউলিয়া ভালো মানুষ, যাদেরকে সালেহীন বলা হয়, ভালো লোকজন সব। আর এক ধরনের ওলি হলেন যে ওলি সঙ্গে ওলিগার, তিনি নিজে ওলি এবং ওলি বানানোর ফ্যাক্টরি।
এরকম আউলিয়া আল্লাহ তাআলা বানান দুই রকমই, হ্যাঁ না? তো হর কাসের আব্বাহরে কার সাক্তান, আল্লাহ পাক এক একজনের দ্বারা এক এক কাজ নেন। হ্যাঁ, তো সব নবীদেরকে আল্লাহ পাক মেরাজে তো নিয়ে যান নেই। হ্যাঁ, যে কোনো মুক্তা সেটা রাজার রাজমুকুটে লাগে না, তো কোনো কোনো মুক্তা হয় যেটা রাজমুকুটে লাগে। অনুরূপ ভাবে তো আল্লাহ পাক কোন এক রসুলকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেছেন। হ্যাঁ, অনুরূপ ভাবে আল্লাহ তাআলা সব মানুষকে ওলি বানানোর জন্য বানান না, ওলি বানানে বলা এরকম ওলি বানান পৃথিবীতে, তাদের সুবতে আউলিয়া পয়দা হইতে থাকে। শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে সাইবেরিয়াতে এক ধরনের পাখি আছে যারা শীতকালে এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই অঞ্চলে আসে। তো আসার আগে ওখানে বাসার মধ্যে ওরা ডিম পাড়ে, পরে এখানে আসে। তো হাজার হাজার মাইল দূর থেকে ওরা ওই ডিমের উপর তা দেয়, এইখান থেকে তা দেয়, এবং ওর এখান থেকে হাজার মাইল দূর থেকে তা দেওয়ার বরকতে ওই বাসার মধ্যে ডিম থেকে বাচ্চা ফুটে। তো পাখিরা ফিরে গিয়ে দেখে যে ওদের বাসায় বাচ্চা ফুটে আছে। হ্যাঁ, তো তিনি বলতেন যে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি এই মিসাল দিয়ে, দৃষ্টান্ত দিয়ে বলতেন যে হাজার হাজার মাইল দূর থেকে একটা পাখির তা দেওয়ার দ্বারা যদি মরা ডিমের থেকে জিন্দা বাচ্চা বের হয়, তো কোন আল্লাহর ওলির রুহের তাওয়াজ্জু, রুহানি তাওয়াজ্জু, তার অন্তরের দোয়া, অন্তরের টান, অন্তরের মহব্বতের আসর যার নসিব হয়, তো সে আল্লাহর ওলি কেন হবে না? সেটা মানব, তো এটা মানতে মুশকিল কি? বিজ্ঞান মানে, বিজ্ঞানের সব কারিশমা মানে, কিন্তু আল্লাহওয়ালাদের ইমানের কারিশমা এটা মানতে মুশকিল হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। এটা এই কারণে হয় যে ওই সকল মুসলমানরা যারা এই ধরনের মানসিকতার, তারা খাঁটি আল্লাহওয়ালাদের সঙ্গে কখনোই উঠা বসা করেন নাই, নিকট থেকে তাদেরকে দেখেন নাই, অথবা তাদের সঙ্গে সাক্ষাৎ হলো তাদের প্রতি সুধারণার সঙ্গে তাদেরকে দেখেন নাই, তাদের সঙ্গে বসেন নাই। আগে থেকে কুধারণার অমানিসা আচ্ছন্ন ছিল তাদের অন্তর। সেজন্য কালো চশমার কারণে ওই তাদেরকে কালো কালোই দেখছে, কালো চশমার রঙে ওই আউলিয়াদের দেখলে তখন কালোই তারা দেখতে পাইছেন, যে কই গেলাম তো দেখলাম পুরোটা কালা। তো সেটা এরকম যে তাকিউল মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে রমজান মাস আসলে ওই সব মানুষ ভিড় করে চাঁদ দেখার জন্য। শহরে বন্দরে তো কিছুটা হয়, গ্রাম দেশে আমরা ছোটবেলায় দেখছিলাম যে মানুষ এই বাড়িতে, বিলে, খালে অসংখ্য লোক দল বাঁধে চাঁদ দেখতে থাকে, আর মহিলারা বাড়ির উঠানে ঘাটানে সেখানে চাঁদ দেখতে থাকে, দল বাঁধে সবাই একত্রে চাঁদ তালাশ করে, আর চাঁদ দেখলে চিৎকার করে, ওই যে চাঁদ, ওই যে চাঁদ, ওই যে চাঁদ। তো বাকিরা আবার বাকিদেরকে টেনে টেনে নিয়ে আঙুল দিয়ে ইশারা দিয়ে দেখা, এই সোজা দেখো, তো দেখা যাবে। তো এরকম মহিলারা চাঁদ দেখতেছিল এক জায়গায়। পরে তো এক মহিলা, আচ্ছা, আর মহিলাদের এটাও নাকি অভ্যাস, থানভী লিখছেন যে কোনো কিছু দেখতে নিলে, কথা বলতে নিলে অনেক সময় নাকের উপর আঙুল দিয়ে রাখে, বাম হাতটা নাকের উপর দিয়ে রাখে, বা বাম হাতের আঙ্গুল এইভাবে নাকের উপর দিয়ে তো কথা বলতে থাকে বা দেখতে থাকে।
তো এক মহিলা সে রমজানের চাঁদ সে দেখে ফেলছে, দেখে চিৎকার দিয়ে উঠছে, এই তো আমি চাঁদ দেখে ফেলছি। পরে বলে, আপা এই ব্যাপার কি, এইবার চাঁদ থেকে খালি গন্ধ আসে, পায়খানার গন্ধ আসে, এটা কেন? আগেও চাঁদ দেখছি, কখনো এরকম তো হয়নি, এইবার চাঁদ থেকে পায়খানার গন্ধ আসে কেন, ব্যাপার কি? তো পাশে থেকে অন্য আরেক মহিলা আসছে, এসে বলে যে বাচ্চাকে যে সোচাইছিল ভালো মতো হাত ধুইছিল কিনা। হাত তো ধুইছিলাম, দেখো এখন কোন জায়গায় কি। পরে দেখে যে ওর হাতের মধ্যে একটু লাগেছিল, ও চাঁদ দেখার জন্য ছুটাছুটি করে এসে গেছে, ভালো মতো হাত ফ্রেশ করা হয়নি। তো সেজন্যই সে বলতেছিল যে ব্যাপার কি, এবার চাঁদ এরকম দুর্গন্ধময় কেন মনে হচ্ছে। আসলে নিজের আঙ্গুল থেকে গন্ধ আসতেছিল, সেটা সে মনে করছে চাঁদের গন্ধ। তো বহু লোক এরকম আছে যার ঈমান আকীদার ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে অন্তরাত্মার ভিতরেই আগে থেকে এরকম কোন দুর্গন্ধ লুকায়িত আছে, যেটা সে ওলিয়া উলিয়াদের কাছে গিয়ে দেখলে তখন ওই দুর্গন্ধই তার অনুভব হয়, অমানুষাই নজরে পড়ে। তো সেটা যে নিজের দুর্গন্ধ সেটা বুঝতে পারে না, এবং এভাবে কপাল পোড়ারা শেষ পর্যন্ত এই সকল আউলিয়া বুজুর্গান থেকে বঞ্চিতই থেকে যায়। আর অনেক গুনাহগার মানুষ, পুরানা মদখোর, পুরানা নেশাখোর, এরা কাঁপতে কাঁপতে যায় কোন খাজা মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, মাওলানা কেরামত আলী জৌনপুরীদের কাছে। তো কাঁপতে কাঁপতে যায় যে ভাই আমি গুনাহগার মানুষ, একটু দোয়া নিয়ে আসি, যদি এতে আমার কপাল খোলে, আমার ভাগ্যের দ্বার খুলে, আমার যদি এতে কামিয়াবি নসিব হয়ে যায় ভাই। তো এইরকম হয়। তো এই বেচারাদের দিল সাফ থাকে, দিল পরিষ্কার থাকে, সুধারণা নিয়ে যায়। ফের ওখানে যায়, তো গিয়ে দেখে যে ভাই এই মানুষ কি কথা বলে, একদমই আল্লাহর দিকে দিলটা টাইনে নিয়ে যায়। তো মুহূর্তে তার তওবা নসিব হয়, আর একবারের তওবা অতীতের সব গুনাহকে বিচূর্ণ করে দেয়, একদম নির্মূল করে দেয়। তো দিল পাক সাফ হয়ে গেলেই সে আল্লাহর ওলি হয়ে যায়। এই জন্য এক বুজুর্গ বলছেন যে নাউমি ধাম্মাবাস কিরিন্দানে বাদানুষ নাগা খুরুশ বা মন্দির সিদান। তুমি হে গুনাহগার বান্দা নিরাশ হও না, কারণ বহুত লোক এরকম এক জমানা পর্যন্ত পাপে নিমজ্জিত থাকার পর হঠাৎ এমন ভাবে ব্যথা ভরা দিলে আল্লাহকে ডাক দিছে, এক ডাকে আল্লাহকে রাজি করে ফেলছে, এক ডাকে সে আল্লাহকে রাজি করে ফেলছে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো দিল নসিব করে, ভালো চোখ নসিব করে। ওই চক্ষু কত ভালো, যে চক্ষু পয়গম্বরদের চেহারাতে, পয়গম্বরদের অনুসারী ওলামায়ে দ্বীন আউলিয়াদের চেহারাতে আল্লাহ পাকের নূর দেখে। আর ওই সকল চক্ষু কত বঞ্চিত, যে সকল চক্ষু নবীর চেহারা তো নূর দেখে না, নবীর অনুসারী ওলামায়ে দ্বীন আউলিয়া কিরামের চেহারা তো নূর দেখে না। নূর দেখে তো কোন জায়গাতে দেখে? হ্যাঁ, আকাশে চাঁদ দেখে না, তো চাঁদ কি গোবরের ভিতরে উদয় হয়? শুনতেছেন প্রিয় বন্ধুরা, পূর্ণিমার চাঁদ আকাশে উদয় হয় না, গোবরের ডিপুর মধ্যে উদয় হয়। তো চাঁদ আকাশে তালাশ করা চাই না গোবর ডিপুর মধ্যে তালাশ করা চাই? আর যে মানুষ সত্যিকার ভালো দিল নিয়ে এরকম তালাশ করে, সে মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছে যায়। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে हर कुजा पस्तीस आब आजा रवद, हर कुजा पस्तीस आब आजा रवद, हर कुजा दर्दे दवा आजा रवद। যেখানে বৃষ্টি হয়, যেখানে যেখানে উঁচু উঁচু জায়গা, টিলা টঙ্গর, সেখানে পানি জমে না। আর যেখানে নিচু জায়গা, ওখানে গিয়ে পানি জমে।
এর বৃষ্টি হওয়ার পরে যদি কেউ পানি তালাশ করতে চায় তাহলে কি টিলার উপরে গিয়ে খুঁজতে হবে, নিচু জমিনের ভিতরে খুঁজতে হবে? হ্যাঁ, তো আল্লাহর রহমত তো নাজিল হয়, কিন্তু যারা এরকম অহংকার আর দম্বে ফুলে থাকে ওই সকল টিলা টঙ্গরে ওই রহমতের পানি জমা হয় না। আর যারা এরকম বিনয়ী হয়, অন্তর থেকে নিজেকে কিছু মনে করে না, ফুলে না, আত্মগর্ব আত্মপ্রসাদ অহংকার থেকে যাদের অন্তর মুক্ত থাকে এবং অন্তর তাদের বিনয় সমৃদ্ধ থাকে, তো এই সকল লোকেরা এরকম হয় যে তাদের অন্তর ওই আল্লাহ পাকের রহমতের পানি ওখানে গিয়ে জমা হয়ে যায়। এইভাবে ওরা ভাগ্যবান হয়ে যায় এবং এই ধন দৌলত পায়া ধনী হয়ে যায়। আর কুজা দর্দে দাওয়া যার আওয়াজ, যেখানেই ব্যথা সেখানেই ঔষধ। ও ব্যথা হলে ঔষধও পাওয়া যায়। ব্যথা তো ওখানে কেউ হয়তো গরম পানির সেক দেয় তো ব্যথা কমে, কেউ হলুদ দিয়া প্রলেপ দেয় ব্যথা কমে, অথবা কোনো ঔষধ লাগায় ব্যথার ঔষধ, তো ব্যথা কমে। ব্যথা হলে তখন ব্যথার ঔষধও পাওয়া যায়। এই বুজুর্গ বলতে চান যে আসলে তুমি এখনো বিনয়ী না, তুমি এখনো টিলা টঙ্গর রয়ে গেছো, সেজন্য আল্লাহ ওয়ালাদের কাছে গেলে কিছু পাও না। যদি বিনয়ী হয়ে যাইতা তোমার কিছু নসিব হয়ে যেত। হ্যাঁ, আর তোমার ভিতরে আল্লাহকে পাওয়ার ব্যথাই পয়দা হয় নাই। যদি ব্যথা পয়দা হইতো দাওয়া পেয়ে যেত, ঔষধও পেয়ে যেত, মলমও নসিব হয়ে যেত। তোমার ভিতরে ব্যথাই এখনো নাই। এক লোক রাস্তা দিয়ে, শাহ আব্দুল করিম ফুরপুর রহমাতুল্লাহ বলছেন, এক লোক রাস্তা দিয়ে যাইতেছিল, তার লোককে জিজ্ঞেস করে, ভাই হলদি ক্যা ভাव है? আজকাল ভাই হলুদের দাম কিরকম, হলদি কি দামে পাওয়া যায় হলুদ? তো যে লোকেরা জিজ্ঞেস করছে আসলে ও চিনে নাই, তিনি ছিলেন কোন বুজুর্গ ওলি আল্লাহ। তো উনি তখন বললেন, জैसी चोट हो वैसे ही भाव है। যেরকম আঘাত সেরকম হলুদের মূল্য, আঘাতের মাত্রা হিসাবে হলুদের দাম। তুমি যদি আঘাত পাইছো হালকা, যদি বলা হয় যে ভাই হলুদ 1 কেজি 500 টাকা, সোজা তুমি হাইটে চলে যাবে। আর যদি সিরিয়াস আঘাত পাও, যে সবচেয়ে অসহনীয় ব্যথা, এখনই এটা উপশম যাতে হয়, তাহলে 500 টাকা বললেও তুমি হলুদ কিনতে বাধ্য। যে ভাই তুই হলুদ দে, আমি এটা দিয়ে এখনই বাইটা প্রলেপ দিব যাতে আমার ব্যথা লাঘব হয়। কি কথা বুঝেন নাই? তো আল্লাহ ওয়ালাদের কদর সেই মানে পয়দা হয় যে মানে আল্লাহকে পাওয়ার ব্যথা অন্তরে পয়দা, ওইভাবে সে কোন আল্লাহ ওয়ালার কদর করতে পারে। আগে ব্যথা পয়দা হয়, ফের আল্লাহ ওয়ালাদের কদর করার তৌফিক নসিব হয়। হ্যাঁ ভাই, ইনি তো আল্লাহ ওয়ালা। এবং এটা এই আল্লাহ ওয়ালা রাস্তা রোডে চৌরাস্তায় সব গলি গলিতে পাওয়া যায় এমনটা না। উলিয়ার সংখ্যা পৃথিবীতে কম, কিন্তু সত্যিকার কোন আল্লাহর ওলিকে পাওয়া গেলে তখন তার কদর করা চাই। কদর করার তরিকা যে হুজুর আমারে তাবিজ দেন এবং আমার বাসার সবার জন্য তাবিজ দেন, আর পানি পড়া দেন, তেল পড়া দেন। বাংলাদেশের কোনো এলাকা আছে কি জানি, ওই এলাকায় গেলে মানে 2-3টা অঞ্চল দেখলাম এরকম বেশি মানুষ ব্যাপক ভাবে ফুরিতে আসে, তাও কি টুপি খুলে মনে হয় টুপি উপরে থাকলে লাগলো কিনা, টুপি সরায় না, ব্যাপক ভাবে ফু নিতে থাকে। 1 নম্বর দিয়ে এত পানির বোতল আর এত তেল নিয়ে আসে যে সবগুলি বোতল তেল সব দিক থেকে আইসা মুখের কাছে যান ফু দেন। তেলের বোতল কি গায়ে ঢেলে দেয় না কি করে, দেখা যায় যে ঢাইলেও দিতেছে। এই মসজিদের মধ্যে তেল পড়ে যেতেছে মঞ্চের মধ্যে, তাও কি সরিষার তেল, কি অবস্থা করে।
তো এই দেখলে পেরেশান হতে থাকতে হয় যে ভাই, আমি আগে অ্যাটেনশন থাকি এবং বলতে থাকি যে ভাই যে তেল নিয়ে দূরে দাঁড়াও, কাছে আইসো না, ফু এখান থেকে আমি এই ওলি আউলিয়াদের কদর করে তাবিজ নিয়ে, আর তেল পড়া আর মাথায় ফু আর পানি পড়া নিয়ে, এই হলো কদর করা। আমার শেখ রহমতুল্লাহ আলী বলতেন যে আল্লাহর ওলিদের কদর করো এইভাবে যে তার সঙ্গে উঠা বসা করে তুমিও ওলি হয়ে যাও। সে যেরকম আরশের মালিকের হাতে বান্দা, তুমিও একই মালিকের হাতে, আরশের মালিকের হাতে তুমিও বান্দা পড়ো, তুমিও তার বন্ধু হয়ে যাও। এইভাবে তাদের কদর করো। আল্লাহ ওয়ালাদের কাছে গিয়া আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করা শিখো। এটা হলো তাদের কদর করা, তাদের মূল্যায়ন করা। আর গিয়া খালি তেল পড়া পানি পড়া নিয়ে আসলা, নিষেধ তো না, কিন্তু তুমি আসল ভাবে যেভাবে কদর করার দরকার ছিল সেটা তুমি করো নাই। সেটা করলে তোমার বড় কাজ হইতো। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু আমাদেরকে তৌফিক দেন। এবং সময় তো চলে যেতেছে, অনেকে বলে যে এটা আস্তে আস্তে করব, ছেলে মেয়ে আছে, এগুলো এক মেয়ে বিয়ে দিছি, আরেক মেয়েও আলহামদুলিল্লাহ 1-2-3 মাসের মধ্যে 6 মাসের মধ্যে বিয়ে হয়ে যাবে। মোটামুটি আমি একটু প্রস্তুত হয়ে পরে ইনশাআল্লাহ আইসে যাব। আমি মনে হয় যে আল্লাহ তাআলা এতদিন পর্যন্ত সময় ওনার জন্য ঘোষণা করে রাখছেন, আপনি প্রস্তুতি নেন, পরে আপনার সময় দেব আমি। আপনার সঙ্গে তো আপনাকে তো সময় দিতে হবে, আপনি যেরকম বিশিষ্ট মানুষ, আপনাকে কি সময় দেওয়া উচিত না? কোনো কথা নাই, বার্তা নাই, আপনার সঙ্গে পরামর্শ ছাড়াই মালাকুল মউতকে হাজির হয়ে যাবেন এবং বলবেন স্যার চলেন আপনি আমার সঙ্গে। আপনি যে বিশিষ্ট, আপনার কাছে মালাকুল মউত এইভাবে যাওয়া কি সমীচীন? আপনার মতামত নিয়ে পরে হাজির হবেন। বাহ বাহ বাহ, এও কোনো একটা এইরকম কোন চিন্তা ভাবনা করার কোন মানে হয়? হ্যাঁ, তো কেউ তো এরকম চিন্তা করে না, কিন্তু আচরণে যেন এমনটাই বোঝা যায়, আচরণ এমন যেন এমনটাই করতেছি আমরা। হ্যাঁ, এক ভদ্রলোক সে হজে যাবে, অনেক বড় পয়সা করির মালিক, কোটি কোটি টাকার মালিক। তা আমার সঙ্গে পরিচয় হয়েছিল, মহব্বত করেন, মাঝে মাঝে আসা যাওয়া করেন, তখন এমনটা ছিল। তা আমার ঢাকা থেকে লক্ষ্মীপুরের সফর ছিল কয়েকদিনের জন্য, 5-6 দিনের জন্য লক্ষ্মীপুরে একটানা সফর ছিল। তা আমি রওনা হয়ে গেছি, অনেক দূর চলে গেছি। তো এই লোক ঢাকা থেকে ফোন করছেন, তো বললেন যে আপনি কোথায়? আমি বললাম তো রাস্তায় আছি, লক্ষ্মীপুর যাচ্ছি। ওহো, তো আমার তো কালকে ফ্লাইট, আমি হজে যাব, তো আপনার সঙ্গে দেখা করে যেতে চাইছিলাম, দেখা হবে না, আমার তো খুবই কষ্ট হবে সারা রাস্তায়। তা আমি বললাম যে কি করব, আর তো দোয়া করি আল্লাহ তাআলা আপনার সফর কামিয়াব করেন। বলেন যে না, আমি আসতেছি, আপনি কোথায় আছেন, কোথায় যাবেন বলেন, আমি সেখানে পৌঁছবো গিয়া। লোকেশন উনি জানলেন, পরে ঠিকই ঢাকা থেকে ছুটলেন, সেখানে গিয়ে পৌঁছলেন যেখানে আমি গেছি। ওখানে দেখা সাক্ষাৎ করলেন, অনেক খুশি হইলেন, আমিও খুশি হইলাম। ভাই আল্লাহর জন্য মহব্বত অনেক বড় দৌলত এটা। আল্লাহর জন্য যে মহব্বত, সে মহব্বত বান্দাকে আল্লাহর দিকে টানে এবং জান্নাতের দিকে টানে। হ্যাঁ, অনেক দামি সম্পদ, অনেক দামি জিনিস সেটা। তো যাই হোক, পরে উনি যেহেতু আগামীকাল ওনার ফ্লাইট, তো এই জন্য উনি বেশিক্ষণ দেরি করা সম্ভব না, উনি বিদায় নিয়ে ফিরতেছিলেন। তখন আমাকে নিজে নিজেই বললেন যে, নিজের চেহারার দিকে ইশারা করে বললেন যে ফিল্ড তো এখনো খালি আছে, এইবার হজ করে এসে রেখে দিব। বুঝেন নাই কি রাখবে? এই চেহারার ফিল্ড এখনো খালি, এটাকে সাজানো হয় নাই। ইনশাআল্লাহ হজ থেকে আইসেই নিয়ত করছি যে হজের পরই এটা সাজাবো ফিল্ড। উনি ওনার ভাষায় বলছেন, আমি একটু কিছুটা
ভাষা পরিবর্তন করে বিষয়টা বলছি। হ্যাঁ, তো আমি বললাম যে ঠিক আছে, আপনার নিয়ত তো ভালো, কিন্তু একটা বিষয় আছে, সেটা হলো যে মক্কা শরীফে তো যাবেন, হজের সব কাজ ওখানেই কমপ্লিট হয়ে যায়। মক্কা শরীফ থাকা কালই হজের সব আমল একদম ফুল কমপ্লিট। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মদিনায় যে মক্কায় যে আসলো হজ করতে, কিন্তু আমারে দেখতে আসলো না, ফাকাদ জাফানি, সে আমার উপর জুলুম করলো, আমার সঙ্গে ভালো ব্যবহার সে করে যায় নাই। কত আজীব, এটা মহব্বতের কথা, মহব্বতের বিষয়। মদিনায় না গিয়ে আইসা গেল, তার হজের ফরজ তো আদায় হলো, কিন্তু এটা কত বড় বিষয়, যে কত বিশাল কাণ্ড যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা না করে এসে গেছে, যার উসিলায় দ্বীন, ঈমান, ইসলাম এবং হজ নসিব হলো, তার কাছে যাওয়া হলো না। তো এইটাকে আল্লাহ পাক এমন যে এটাকে হজ্জের অঙ্গ না বানায়া সে মুমিনদের ঈমানি পরীক্ষার মধ্যে ছেড়ে দিচ্ছেন। করো কি দেখি আমি, আশ্চর্য আল্লাহ পাকের এই শান। আমি বললাম মদিনা শরীফ যাবেন না? আর কি, অবশ্যই যাব। তুমি রওজা শরীফের সামনে গেলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সকলকে চিনে ফেলেন। হ্যাঁ, দেখেন, চিনেন যে সালাম কারা কারা সালাম দিতেছে, তো এবং সালামের উত্তর দেন। তো সেখানে এই হালতি যাবেন, ইন্না লিল্লাহ, বড় কঠিন ব্যাপার। না, তাহলে আমি এখন থেকে, আজকে থেকে আর দাড়ি ফেলবো না। আজকে থেকে নিয়ত করলাম এবং দাড়ি নিয়ে আমি মদিনা শরীফে পৌঁছবো। মাশাআল্লাহ, এই কয়েকদিনই অনেকটা বাড়ছে না, এই হালতে মদিনা শরীফ তিনি গেছেন। আমার ভাইয়ের জন্য তৈরি হওয়া, তো কবে তৈরি হওয়া, প্ল্যান প্রোগ্রাম করে শিডিউল এখনো আসে নাই, এখনো রুটিনে পড়ে নাই, এমনটা না হওয়ার চাই। হ্যাঁ, যে আমি আল্লাহর জন্য তৈরি হব, আজকেই তৈরি হব, এখনই তৈরি হব, আর কোনো দেরি নেই, আর কোনো বিলম্ব নাই, এইরকম করার চাই। মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যাওয়া। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। দুনিয়া তো চিনলাম, দুনিয়ার রং রূপ চিনলাম, দুনিয়ার স্বার্থ সুযোগ চিনলাম, এবং সকল মঞ্চ চিনলাম, এবং আসন সিংহাসন চিনলাম, সব চেনা হয়ে গেছে, কিন্তু আল্লাহকে চিনলাম না। তো কি চিনলাম তাহলে? হ্যাঁ, সব আমার সব উদ্দেশ্য আমার সিদ্ধ হয়েছে, সব সাধনা আমি সফল কাম, কিন্তু আল্লাহকে পাওয়ার সাধনায় তো আমি কি সফল কাম হইতে পারলাম? সেখানে আমি পিছনে, এই পিছনে থাকা এটা কোনোভাবেই কি কাম্য হওয়া উচিত? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝ দেন। তো কখন ডাক আসে কিছুই বলা যায় না, ভীষণ আজব। যে কয়েক বছর আগে বরিশালের এক আলেম, মুহাদ্দিস, দারুল দেওবন্দের ফারেক, তিনি টাঙ্গাইলে এক জুমার মসজিদে খুতবা দিতেছিলেন, দাঁড়ায় খুতবা দিতেছিলেন। খুতবা দেওয়া অবস্থাতেই ওনার ইন্তেকাল হয়ে গেছে। এসব মামলা গত কয়েক বছর আগে দেখলাম যে পত্রিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর, হিন্দু প্রফেসর, তো ওনাকে সবাই খুব সম্মান করতে, এবং উনি খুবই প্রভাবশালী ছিলেন। সকলে তাকে দেখলে অনেক বেশি সমীহ করতে, ভয় পাইতে সবাই। তো উনি আসছেন, তো অফিস রুমে বসছেন সোফাতে, দীর্ঘ সময় বসতেন, উনি পেপার দেখতেন, বসতেন, যতক্ষণ বসতেন তো অন্যান্যরা ওই সময় ওখানে ভিড় ভাট্টা করতে সাহস পেত না। কিন্তু আজকে উনি বসলেন পরে অনেক বেশি লম্বা সময় যাবত আর সেখান থেকে উঠেন না। ব্যাপার কি, উনি এত লম্বা সময় তো থাকেন না সাধারণত, কি হলো আজকে উঠেনি না একদম। পরে লোকদের সন্দেহ হল, তো গিয়া হাত দিয়ে দেখে শরীর একদম শীতল, একদম ঠান্ডা।
প্রাণবায়ু বের হয়ে গেছে। তো এইভাবে তো মানুষ চলে যায়। তো আমাদের এক প্রিয় মানুষ যিনি মন্ত্রী ছিলেন, তো হসপিটালে ভর্তি হলেন CMS এ, এবং ওখান থেকে লোক পাঠাইছেন আমাদের কাছে। আমাকে খুব মহব্বত করতেন, তো দোয়ার জন্য এবং কিছু পানি দম করে দেওয়ার জন্য। হঠাৎ ওখান থেকে ওনার ভাইগনা ফোন করছে, মামা আপনাকে সালাম দিয়ে চলে গেছেন। এই ভাষায় উনি বলছেন যে কি বলবো, মামা আপনাকে সালাম দিয়ে চলে গেছেন। আর ফুফায়া চিৎকার দিয়ে খালি কাঁদতেছিলেন। তো এই তো অবস্থা দুনিয়ার, কখন কে রওনা হয়ে যায় কোনো তো ঠিকানা নেই, হ্যাঁ না? শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে খায়রে কুনায় ফুলাঁ ওয়া গনিমত শুমার উমর, বাইরে আমার কিছু ভালো কাজ কর, হ্যাঁ, আর জীবনটার মূল্যায়ন করে। জীবনদাতা জীবন দিচ্ছেন কিসের জন্য? ওয়া গনিমত শুমার উমর যা পেশ তরকে বাং বরায়াত ফুলান আমান, সেদিন আসার আগে যেদিন ঘোষণা হবে যে লোকটা বিদায় নিয়ে গেছে, নাই সে তো চলে গেছে, সে নাই। अजीब अजीब नसीहत, शेख सादी সিরাজি রহমতুল্লাহ আলাইহির নসিহত। এক উর্দু ভাষী কবি ছিলেন যার নাম ছিল আখতার। তো উর্দু ভাষী কবিরা কবিতার মধ্যে নিজের নাম বা নিজের ছদ্মনাম ব্যবহারে অভ্যস্ত সব কবিরা উর্দুতে। ওই ফিনিশিং এর সময় শেষ কলিতে নিজের নাম বলে। আমাদের দেশে তো এরকম কবিদের নিয়ম নাই, দেখা যায় না। যাই হোক, তো উনি বলছিলেন যে আখতার জগ মে আয়ে হো, হিন্দি ভাষার কবিতা, আখতার জগ মে আয়ে হো কুছ দয়া ধর্ম কে কাজ করো। আখতার মানে নিজেকে সম্বোধন করে, তার অর্থ হলো যে ভাই, যে জগ মে আয়ে হো, এই জগতে আসছো তুমি, কুছ দয়া ধর্ম কে কাজ করো, দিন ধর্মের কাজ তো ভাই কিছু করো। হ্যাঁ, এই वक्त नहीं फिर हाथ आएगा, ये वक्त नहीं फिर हाथ आएगा, जो करना है सो आज करो। ভাই, এই সময় আর হাতে আসবে না, যা করার আজকেই করো, যা করার আজকেই করো, আর দেরি করো। কতটা মানে হৃদয় স্পর্শী, মর্ম স্পর্শী অভিব্যক্তি, উপদেশ। अख्तर जग में आए हो कुछ दया धर्म के काज करो, ये वक्त नहीं फिर हाथ आएगा, जो करना है सो आज करो। আল্লাহ আমাদেরকে আজকেই প্রস্তুত হওয়ার, আজকে থেকে জীবনকে পাল্টানোর জন্য তৌফিক দান করে। জীবনকে পাল্টানো মানে নিজেকে পাল্টায়া মাওলা বাওলা বানানো। আরবের মানুষগুলো যারা জাহান্নাম মুখী ছিল, প্রতিমা মুখী ছিল, জাহান্নাম মুখী ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দিয়ে সেই মানুষগুলো একদম জান্নাত মুখী, আরশ মুখী, মাওলা মুখী হয়ে গেল। কি মহা সাফল্য তারা অর্জন করলেন। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিচ্ছে। 1 জানুয়ারি 2021।